ওই আল্লাহ রব্বুল কারীমকে আমরা ডাকতে চাই কি চাই না? আর একটু জবাব করে চাই কি চাই না? ওই আল্লাহর উপরে আমরা ঈমান আনতে চাই কি চাই না? আল্লাহ গো, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়া ভয় যদি আপনার অন্তরে রাখতে পারেন গো, আমার আল্লাহ রব্বুল কারীম আপনাকে মাফ করে দিবে। কারণ আমার আল্লাহ আপনার আল্লাহ আপনাকে আমাকে অনেক দয়া কইরা মায়া কইরা বানাইছে। আমার আল্লাহ অনেক উসিলা তালাশ করবে আপনাকে মাফ করার জন্য। বাজারে আমার গভীর মনোযোগ নিয়ে বসে যান। তাই বনি ইসরায়েলের যুগে একজন মানুষ, একজন মুরব্বী, একজন বিদ্যান, ওই লোক জীবনে অনেক গুনাহ করলেন, অনেক পাপ করলেন, অনেক অন্যায় করলেন। জীবনে এমন কোন গুনাহ নাই ওই ব্যক্তি যে গুনাহটা করে নাই। বাজারে আমার ওই ব্যক্তি মারা যাওয়ার আগে আগে গুনাহ স্বজনদেরকে বললেন, ওই আমার ছেলেরা, ওই আমার মেয়েরা, আমি যখন মারা যাইব তোমরা একটা কাজ করবা, তোমরা আমার লাশটা দাফন করিও না, তোমরা আমার লাশটা মাটি চাপা দিও না, তোমরা মেহেরবানি কইরা আমার লাশটা পোড়াইয়া ফেলো। তোমরা আমার লাশটা পোড়ানোর পরে যে ছালিগুলো হয়ে পড়ে ওই ছালিগুলো তোমরা জলের মধ্যে ভাসাইয়া দিও। উচ্চ কণ্ঠে কন্যা আল্লাহু আকবার। এবার আসেন বাবা, মৃত্যু ব্যক্তি ওসিয়ত করে গেলেন, ওই ওসিয়ত পূরণ করা হইল ওয়াজিব। ওই লোকটা যখন মারা গেল, এবার মারা যাওয়ার পরে পরে ওনার ছেলেরা, ওনার মেয়েরা ঠিক এমন একটা কাজ করলো, ওনার লাশটা দাফন না কইরা ওনার লাশটা পোড়াই ফেললো, এবার ছালিগুলো বসাই দিল। দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কই, হে আমার ফেরেশতারা রে, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের কাছে ওই সমস্ত উম্মতদেরকে বার কইরা আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দানে কইরা দিব। আরেকটু জোরে করুন সুবহানাল্লাহ। বলেন না ওই আল্লাহ রব্বুল কারীমকে আমরা চাই কি চাই না? আরেকটু জবাব করে চাই কি চাই না? এবার ওই আল্লাহ রব্বুল কারীমের উপর বিশ্বাস রাখবে, দুনিয়ার কারোর উপর বিশ্বাস রাখা যাবে না। আমার আল্লাহ রব্বুল কারীম কই বান্দারে, দুনিয়ার সব জায়গায় তুমি যদিও ফেল মারো, দুনিয়ার সব জায়গায় যদি তোমাকে ঘৃণা করে, আমি আল্লাহর উপর আস্থা রাখো, আমি আল্লাহ রব্বুল কারীম তোমাকে আপন করে লইব। একটু মেহেরবানি করে উচ্চ কণ্ঠে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি গুনাহ করলেন, অন্যায় করলেন, অবিচার করলেন, সেই জন্য আল্লাহকে ভুলে যাওয়া যাইব না। কারণ আমার আল্লাহ কয়, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ রহমাতিল্লাহ। বান্দারে হাজার হাজার গুনাহ করবি, অসুবিধা নাই, মনটা খালেদ দিলে তওবাতুন নাসুহা, একেবারে খালেদ দিলে আমি আল্লাহ রব্বুল কারীমের দরবারে তওবা করো। আমি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে তোর তওবা কবুল কইরা লইব। তওবা মানে হইল ফিরে আসা। কি আসা? হে আল্লাহ, আমি তওবাতুন নাসুহা, আমি খালেদ দিলে আমি আপনার দরবারে তওবা করলাম। রব্বুল কারীম, আমি আর জীবনে এই গুনাহ করা তো দূরের কথা, গুনাহ কাছেও যাব না। এটার নামে হইল তওবা করা। ঠিক কিনা? আমরা তওবা করলাম, কিন্তু আবার সকালে করলাম, বিকালে আবার গুনাহের মধ্যে গেলাম, এটার নাম তওবা না। এটার নাম কি না? এটার নাম তওবা না। তওবা নাম, তওবা শব্দের অর্থই হইল ফিরে আসা। যে আল্লাহ, এটা প্রতিশ্রুতি দেওয়া, অঙ্গীকার করা, প্রমিস করা যে আল্লাহ এই গুনাহ থেকে ফিরে আসলাম, আর পর্যন্ত এই গুনাহ নিকটবর্তী হব না। এটার নামে হইল তওবা। আমার আল্লাহ কয়, বান্দা, ওই আমার বান্দারে একেবারে মরুভূমির মধ্যে যখন সৌদি আরব বা বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলোতে আপনারা যারা গিয়েছেন, ওখানে মরুভূমি, কি ভূমি? মরুভূমি, একেবারে কিলোমাইল, মাইল কোনো গাছপালা দেখা যায় না, বাড়িঘর দুয়ার দেখা যায়, শুধু মরুভূমি আর মরুভূমি। আমার আল্লাহ কয়, ওই মরুভূমির মধ্যে যদি বা অচিন জায়গার মধ্যে যদি গিয়ে তুমি তোমার ঘোড়া বা যানবাহন হারিয়ে ফেলার পরে যে একটা টেনশন ফিল করা, হারে কিভাবে যাবো, কিভাবে বাঁচবো, আমার তো এখানে মারা যাবো, আমি যানবাহনের কারণে আমি যেতে পারবো না, এমন তো অবস্থায় যদি তোমার বাহনটা, তোমার ঘোড়াটা যদি আমার ফিরে পাওয়ার পরে যতটুকু খুশি হও, আমি আল্লাহ দরবারে তুমি গুনাহ করার পরে তওবা করলে তার চাইতে হাজার গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়েছিল। বলুন সুবহানাল্লাহ।